শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, এখন সবাই বাসায় আছো, ঠিক আছে। তো এই সময় তো স্কুল বন্ধ। তো এই সময়টাকে যদি তোমরা কাজে লাগাইতে চাও, তাহলে ইনশাল্লাহ আজকে থেকে আমরা ক্লাস শুরু করব, অনলাইন ক্লাস, ঠিক আছে। তো আমাদের এখানে আমরা আজকে শুরু করব নবম শ্রেণীর বীজগাণিতিক রাশি, ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা এই অধ্যায়টা এমনভাবে শিখব, সূত্রগুলো এমনভাবে শিখব যেন এখান থেকে যে ধরনের প্রশ্নই থাক আমরা যেন প্রশ্নগুলো সলভ করতে পারি। আর এই প্রশ্নগুলো যদি সমাধান করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আগে সূত্র জানতে হবে। প্রশ্নমালা 3.1-এর প্রথমে 1 নম্বরে আছে বর্গ নির্ণয় করো। তো যদি আমরা বর্গ নির্ণয় করো এইটা সলভ বা সমাধান করতে চাই, তাহলে আমাদের দুইটা সূত্র জানতে হবে। কয়টা? দুইটা সূত্র আছে, হলো একটা আছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় নাম্বার সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই দুইটা সূত্র যদি আমরা ভালো মতো শিখতে পারি, তাহলে আমাদের 3.1-এর 1 নম্বরে কোনো প্রবলেম থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই দুইটা সূত্র আমরা এমন ভাবে শিখবো, আমরা প্রথমে এটাকে মনে মনে ধরবো আম, কি ধরবো? আম। আর বিটাকে ধরবো জাম। তার মানে এই এর জায়গায় যাই থাক আমরা সেটাকে কি ধরে নিব? এ ধরে নিব। আর বির জায়গায় যাই থাক সেটাকে কি ধরে নিব? বি ধরে নিব। তাহলে আমাদের এইটা মনে মনে কি ধরছি আমরা? এ, এইটা ধরছি বি। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হইতেছে আমি স্কয়ার প্লাস সূত্রে 2 আম জাম প্লাস জাম স্কয়ার। তো আমরা যদি এইভাবে বিভিন্নভাবে মানে যাই থাকে এখানে সেটাকে আমরা মনে মনে কি ধরে নিব? এ। আর এখানে যাই থাক সেটাকে মনে মনে কি ধরে নিব? বি। কিন্তু খেয়াল রাখতে হবে, আমি তো তোমাদের বোঝানোর জন্য এখানে এ দিছি আর এখানে বি দিয়েছি, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এখানে এ বি এটা লেখা যাবে না। তো আমরা যদি এই দুইটা সূত্র ভালোভাবে শিখতে পারি, তাহলে আমাদের এই বর্গ নির্ণয়ে আর কোনো রকম প্রবলেম থাকবে না। তো আমি তোমাদের একটা এই বর্গ নির্ণয় এখন একটা অঙ্ক করে দেখাবো যে আসলে অঙ্কটা কেমন হতে পারে। তো 1 নাম্বার এখানে আছে 2a প্লাস 3b হোল স্কয়ার। এটাকে কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে আমরা লিখে নিব এর বর্গ নির্ণয় করো। তো আমরা প্রথমেই আমরা এই প্রশ্নটা লিখব এবং কি এটাকে বর্গ করে নিব। বর্গ মানে হলো স্কয়ার। তাহলে 2a প্লাস 3b হোল স্কয়ার, এখানে তোমরা লিখে দিবা বর্গ করে। এখন আমাদের আমি তো শিখাইছি, যেটা মনে রাখতে হবে, এটাকে মনে মনে আমরা কি ধরবো? পুরাটাকে a, এটাকে ধরবো b। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের বর্গ নির্ণয় সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস সূত্রে 2a, a হচ্ছে 2a আর b ধরছি আমরা কত? 3b প্লাস 3b হোল স্কয়ার। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এই স্কয়ারটা 2 এর উপরেও আছে, এর উপরেও আছে। তাহলে 2 এর উপরে স্কয়ার আছে মানে 2 কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা 2 যদি আমরা গুণ করি, 2 দ্বিগুণে 4, এর উপরে স্কয়ার আছে, এই স্কয়ার, এই প্লাস প্লাস 2 দ্বিগুণে 4, 3 4 এ 12, তাহলে 12 a আর b ab, এই প্লাস প্লাস 3 3 9 b স্কয়ার। এখন আর কোনো ক্যালকুলেশন করা যায় না, তাহলে এখানেই হবে অ্যানসার।
আশা করি শিক্ষার্থী বন্ধুরা যে ধরনের বর্গ নির্ণয়ের প্রশ্নই থাক আশা করি তোমরা সলভ করতে পারবে এবং কি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার নতুন নতুন যত শিক্ষণীয় বিষয় আছে আমি সবগুলাই এখানে আপলোড করব। তো ইনশাল্লাহ তোমরা এখান থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবে। আজকে পর্যন্তই, সব শুভকামনা।